This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে খবর আসছে, এই মুহূর্তে বড় খবর, রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রোহিঙ্গাদের কি দেশে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেটে স্বাগত জানানো হবে? অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে অসুবিধা কোথায়? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে যখন এসআইআর চলছে, অনুপ্রবেশ নিয়ে অনেক কথা, অনেক বিতর্ক, ঠিক তার মাঝেই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশন, তিনি যেটা বলছেন, রোহিঙ্গাদের কি দেশে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেটে স্বাগত জানানো হবে? অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে অসুবিধা কোথায় রয়েছেন? প্রশ্ন বিচারপতি সূর্যকান্তের। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, আদালতের কি পর্যবেক্ষণ, কি বললেন বিচারপতি? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরেকবার সিজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চলছে আমাদের রাজ্যে। সেখানে অনুপ্রবেশ নিয়ে বারংবার আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের তরফে যে অভিযোগ জানানো হচ্ছে, এবং আমরা এই ছবিটাও আপনাদেরকে দেখিয়েছি, প্রচুর বাংলাদেশি তারা ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে। হঠাৎ কলোনিগুলো চোখে আসছে, এমন কিছু বাংলাদেশি কলোনি চোখে আসছে যেগুলোতে তালা ঝুলছে। তার মধ্যে এই সব কিছুর মধ্যে আজকে সুপ্রিম কোর্টে বিচারপতির এই অবজারভেশন, কি বললেন, তার কি মন্তব্য ছিল? সিজার মন্ডলের কাছে চলে যাব। সিজার, দেখো, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে একটি মামলা ওঠে। অভিযোগ ওঠে যে রোহিঙ্গাদের দিল্লি পুলিশের হেফাজত থেকে তারা উধাও হয়ে যাচ্ছে। হেভিয়াস কর্পাসের এই মামলা শুনতে গিয়ে কিন্তু প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে রোহিঙ্গাদের আদৌ কি কোনো শরণার্থী স্ট্যাটাস দেওয়া হয়েছে? তাদের শরণার্থী হিসেবে কি স্বীকৃতি দিয়েছে আমাদের দেশ? সেখানে কোনো গভর্নমেন্ট অর্ডার আছে? এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, যদি অনুপ্রবেশকারীদের জন্য এত ভাবনা কেন? অনুপ্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট দিয়ে তাদের স্বাগত জানাতে হবে? অনুপ্রবেশকারীদের জন্য ভারতের সমস্ত ফেসিলিটি তাদের তুলে দিতে হবে? লটাকে, আইন কি এভাবেই আপনারা বিস্তার ঘটাতে চান বা লটাকে স্ট্রেচ করতে চান? এবং সেই জায়গাতেই খুব কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি, এবং মামলাকারীকে উল্টে পরামর্শ দেন প্রধান বিচারপতি যে রোহিঙ্গাদের নিয়ে না ভেবে বরং ভারতের নাগরিক, ভারতের সিটিজেন, এরকম প্রচুর মানুষ আছেন যারা দরিদ্র মানুষ, তারা সকল রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। সেই সমস্ত অ্যামেনিটি, সেই সমস্ত ফেসিলিটি যাতে সেই দরিদ্র মানুষরা পান, সেদিকে মনোসংযোগ করুন। অর্থাৎ রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু আজকে শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এই মন্তব্য, এই পর্যবেক্ষণ অত্যন্ত কড়া। ধন্যবাদ সিজার।